আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি মিম। শুরুতেই সংবাদ শিরোনাম। সরকারের ব্যর্থতায় আইন শৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট অবনতি হয়েছে বলল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে নির্বাচন সুষ্ঠু করতে পূর্ণ সক্ষমতা রয়েছে পুলিশের বলল আইজিপি। বিএনপি সমর্থিত প্রার্থী জুনায়েদের বিপক্ষে লড়বেন রুমিন ফারহানা। আরো থাকছে, সরকারকে বলল হাদির বড় ভাই, আপনারা হাদিকে হত্যা করিয়ে এখন নির্বাচন বানচালের চেষ্টা করছেন। এবং সর্বশেষ জানিয়ে দেব, দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের সামনে ফের হিন্দুত্ববাদী দলগুলোর বিক্ষোভ। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। সরকারের ব্যর্থতায় আইন শৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট অবনতি হয়েছে বলল মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশ এখন একটা ট্রানজিশন পিরিয়ডে আছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন যে ভয়াবহ ফ্যাসিস্ট শাসন আমাদের মূল্যবোধ, গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছিল। সেই ফ্যাসিস্ট শাসন থেকে বেরিয়ে এসে এখন একটা নির্বাচনের দিকে যাচ্ছি। সেই নির্বাচনের পরে নির্বাচনী সরকার এবং সংসদ দেশ ও জাতিকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাবে, সে প্রত্যাশা আমরা করি। ফখরুল আরো বলেন, এরই মধ্যে দেখা যাচ্ছে কিছু সংখ্যক ব্যক্তি ও মহল এই পরিবর্তনকালীন প্রক্রিয়া বাধাগ্রস্ত করার জন্য ভয়ঙ্কর চক্রান্ত করছে। আজকে আবারও আমি সেই ষড়যন্ত্রের মাধ্যমে শহীদ হওয়া উসমান হাদির আত্মার মাগফিরাত কামনা করছি। পরিবর্তনকালীন প্রক্রিয়ার সময় সরকারের ব্যর্থতার কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট অবনতি হয়েছে বলে উল্লেখ করে ফখরুল বলেন, আমাদের প্রত্যাশা ছিল ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকার অন্তত এই কয়েকটা মাস তাদের যোগ্যতার পরিচয় দেবেন এবং দক্ষতার সঙ্গে দেশ পরিচালনা করবেন। 2026 সালের ফেব্রুয়ারি মাসে নির্বাচন দেওয়া অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানান বিএনপির মহাসচিব। তিনি বলেন, কিন্তু নির্বাচনকালীন যে পরিবেশ তা তৈরির জন্য তাদের আরো সচেতন ও ইতিবাচক এবং কার্যকারী ভূমিকা পালন করা দরকার। আমরা আশা করি তারা নির্বাচন যে সুষ্ঠু হয় সেই দিকে মনোযোগ দেবেন। নির্বাচন সুষ্ঠু করতে পূর্ণ সক্ষমতা রয়েছে পুলিশের বলল আইজিপি। পুলিশের মহাপরিদর্শক আইজিপি বাহারুল আলম বলেছেন, আসন্ন নির্বাচনকে সুষ্ঠু, সুন্দর ও উৎসব মুখর করার মতো পূর্ণ সক্ষমতা বাংলাদেশ পুলিশের রয়েছে। আজ মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 2026 উপলক্ষে রিটার্নিং অফিসার ও মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে নির্বাচন ব্যবস্থাপনা বিষয়ক মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এ সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ কঠোর প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করবে বলেও উল্লেখ করেন পুলিশের এই মহাপরিদর্শক। আইজিপি বলেন, জুলাই পরবর্তী সময়ে বাস্তব কারণেই আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশকে নানা প্রতিকূল পরিস্থিতির মোকাবেলা করতে হয়েছে, তবে আমরা সেই অবস্থা থেকে বেরিয়ে এসেছি। নির্বাচনের আগে এই পর্যায়ে এসে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে আমাদের বাহিনী যথেষ্ট সক্ষমতা অর্জন করেছে। তুচ্ছ ঘটনায় রাস্তায় বা মহাসড়ক অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টির বিষয়ে কঠোর হওয়ার ইঙ্গিত দিয়ে পুলিশ প্রধান বলেন, সমাজের বিভিন্ন অংশের ছোটখাটো ইস্যুতে রাস্তা ও হাইওয়ে অবরোধ করে অস্থিরতা সৃষ্টির যে প্রবণতা দেখা যাচ্ছে তা বন্ধ করার সময় এসেছে। সব জায়গায় শৃঙ্খলা বা অর্ডার প্রতিষ্ঠিত করতে না পারলে নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহায়তা দেওয়া কঠিন হয়ে পড়বে। ইসি পদক্ষেপের প্রশংসা করে আইজিপি বলেন, ইলেকটোরাল ইনকোয়ারি কমিটিকে সামারি ট্রায়ালের মাধ্যমে তাৎক্ষণিকভাবে অপরাধের বিচার করার ক্ষমতা দেওয়া হয়েছে, যা অত্যন্ত সময় উপযোগী। এছাড়া ম্যাজিস্ট্রেটরা প্রয়োজনে পুলিশের পাশাপাশি যে কোনো আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা দিতে পারবেন, এমন প্রবিধান রাখায় আমি কমিশনকে ধন্যবাদ জানাই। এ সময় পুলিশ প্রশাসনের মাঠ পর্যায়ে রদবদল নিয়ে ইসির কাছে স্পষ্টীকরণ চান আইজিপি। বিএনপি সমর্থিত প্রার্থী জুনায়েদের বিপক্ষে লড়বেন রুমিন ফারহানা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পাননি বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক রুমিন ফারহানা। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে জোটের প্রার্থী জমিয়তে উলামে ইসলামের সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিবকে ছেড়ে দিয়েছে বিএনপি। মঙ্গলবার 23 ডিসেম্বর রাজধানীর গুলশানে দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির মহাসচিব বলেন, দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে যারা স্বতন্ত্রভাবে নির্বাচন করবেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে, তবে দলীয় মনোনয়ন না পেলে স্বতন্ত্রভাবে নির্বাচনে লড়ার ঘোষণা আগেই দিয়ে রেখেছিলেন রুমিন ফারহানা। সরাইল উপজেলার গণসংযোগকালে রুমিন ফারহানা বলেন, আমি যাই বলি তাই করি, আমার এলাকার মানুষের সিদ্ধান্তই চূড়ান্ত। আপনারা যদি আমার পাশে থাকেন, মার্কা যাই হোক নির্বাচন করব, আমি সরাইল আশুগঞ্জ থেকেই নির্বাচন করব। তিনি আরো বলেন, বাপ স্বতন্ত্র, বেটিও স্বতন্ত্র, সময়ই বলবে কপাল কেমন। আমার বাবা 1973 সালে আপনাদের বাপ দাদার ভোটে স্বতন্ত্র থেকে নির্বাচিত হয়েছিলেন।
সরকারকে বলল হাদির বড় ভাই, আপনারা হাদিকে হত্যা করিয়ে এখন নির্বাচন বানচালের চেষ্টা করছেন। শহীদ শরীফ ওসমান হাদির বড় ভাই উমর বিন হাদি অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বলেছেন, আপনারা ওসমান হাদিকে হত্যা করিয়েছেন, আবার আপনারাই এটাকে ইস্যু করে নির্বাচন বানচালের চেষ্টা করছেন। আমরা তা কখনো হতে দেব না। সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা যদি মনে করেন 2 মাস পর রাষ্ট্র ক্ষমতা ছেড়ে বিদেশে চলে যাবেন, তবে মনে রাখবেন এদেশের জনতা আপনাদের কাঠগড়ায় দাঁড় করাবেই। মঙ্গলবার 23 ডিসেম্বর বিকেল 3:30টায় রাজধানী শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত শহীদী শপথের উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন। ওমর বিন হাদি বলেন, অন্তর্বর্তী সরকারকে অনুরোধ করব, দ্রুত খুনিদের আমাদের সামনে উপস্থাপন করুন। নির্বাচনের পরিবেশ যেন বিঘ্ন না হয়, দ্রুত খুনির বিচার করুন। তিনি বলেন, ওসমান হাদি বলেছিল ফেব্রুয়ারিতে এদেশে নির্বাচন হতে হবে। নির্বাচন করার জন্য সে মাঠেও নেমেছিল। তাকে হত্যা করে নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা হচ্ছে। তিনি আরো বলেন, আমরা সরকারের কাছে একটি দাবি জানাচ্ছি, ওসমান হাদির গোটা খুনি চক্রকে জাতির সামনে উপস্থাপন করুন। একটা জিনিস আপনারা মনে রাখবেন, জুলাই বিপ্লবের আগে বাংলাদেশে যারা ক্ষমতাধর ছিলেন, যারা রাষ্ট্রকে নিজেদের মনে করতেন, তারা আজকে এই বাংলাদেশে নেই। তারা পালাতে বাধ্য হয়েছে। হত্যার বিচার যদি না হয়, আপনারাও বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হবেন। ওমর বিন হাদি বলেন, যে এজেন্সি হয়ে, যে রাষ্ট্রের হয়ে আপনারা ওসমান হাদিকে হত্যা করেছেন, মনে রাখবেন হাদি কোনো রাষ্ট্র, এজেন্সি বা কোনো তাবেদারদের কাছে মাথা নত করেনি। সে মাথা নত করলে অন্য নেতাদের মতো বিক্রি হয়ে সুখের জীবন যাপন করতে পারত। দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের সামনে ফের হিন্দুত্ববাদী দলগুলোর বিক্ষোভ। ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের সামনে হিন্দুত্ববাদী দল, বিশ্ব হিন্দু পরিষদ ও বজরঙ্গী দল ফের বিক্ষোভ করেছে। মঙ্গলবার 23 ডিসেম্বর এই বিক্ষোভ শুরু হওয়ার পর শতাধিক মানুষ হাই কমিশনের সামনে জড়ো হয়। তারা বাংলাদেশ বিরোধী স্লোগান দিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলার চেষ্টা চালায়। বিক্ষোভের কর্মসূচির সামনে রেখে সকাল থেকে বাংলাদেশ হাই কমিশন ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। বিক্ষোভকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে হাই কমিশনে প্রবেশের চেষ্টা করলে পুলিশ তাদের লাঠিচার্জ করে সরিয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী বাংলাদেশ হাই কমিশন সংলগ্ন পুরো এলাকায় 3 স্তরে ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে প্রচুর পুলিশ ও আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। বাংলাদেশি হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতনের অভিযোগ তুলে কয়েকদিন ধরেই ভারতে বিক্ষোভ চলছে। বিক্ষোভের মূল কারণ হিসেবে ময়মনসিংহের ভালুকায় দীপু দাস নামের এক যুবকের হত্যাকাণ্ডকে উল্লেখ করা হচ্ছে।